হ্যালো বন্ধুরা, রান্নাঘরে এসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কালাভুনা। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কী করে চিকেন কালাভুনা বানাবে সেইটাই আজকে দেখাবো। তো শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন কালাভুনার জন্য একটা মশলার প্রয়োজন। সেই মশলাটা কী দিয়ে তৈরি করছি চলো দেখে নেওয়া যাক। কড়াইতে আমি দিয়েছি তেজপাতা, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। শুকনো খোলায় ভালো করে এটা ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা করে একটা পাউডার করে নিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অপশনাল। আলুগুলো তেলে দিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে রেখে দিতে হবে। এবার ওই একই তেলে আমি 2 চামচ মতো ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এতে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনটা। 1 কেজি মতো এখানে চিকেন আছে। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বলে রাখি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি কিন্তু এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটা দিয়ে দিচ্ছি এখানে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে কম আঁচে কষতে দিতে হবে। আমি নুনটা দিতে ভুলে গেছিলাম। তোমরা কিন্তু যখন মশলাগুলো দেওয়া হয়েছিল তখনই নুনটা দিয়ে দেবে। এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিলে চিকেন থেকে জলটা ছাড়বে, আর তখন চিকেনটা যেমন সেদ্ধ হবে তেমন ভালো কষাও হবে। দেখে নাও চিকেন থেকে কি সুন্দর তেল বেরিয়েছে আর কালারটা কত ভালো এসেছে। চিকেনটা তার মানে ভালো মতো কষা হয়ে গেছে। চিকেনটাকে একটুখানি দেখে নিচ্ছিলাম চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি এর ভেতরে, আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি এটা কিন্তু কষা কষাই রাখবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা অবশ্যইভাবে একটু ফেটিয়ে নেবে। আর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর একটু হতে দেবো। এবার এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি চিকেন কালাভুনা। রুটি, পরোটা আর রাইসের সাথে এটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে অবশ্যই জানিও রেসিপিগুলো কেমন লাগছে, আর এটা জানাতে ভুলো না নতুন কী কী রেসিপি তোমরা দেখতে চাও। নতুন একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো আর বাই।